রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পরও শেষ হয়নি বিচার কাজ। হত্যাসহ ৫ মামলার কার্যক্রম আটকে আছে সাক্ষ্য গ্রহণেই। আলোচিত এই মামলাগুলো কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছেন না রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবী সহ সংশ্লিষ্টরা। দেশের তৈরি পোশাক শিল্পে সবচেয়ে বড় ট্র্যাজেডি রানা প্লাজা ধস। 2013 সালের ২৪শে এপ্রিল সাভারে অবস্থিত রানা প্লাজার ৮তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান ১১০০-র বেশি শ্রমিক। আহত ও পঙ্গু হন ২০০০-এরও বেশি। মর্মান্তিক এ ঘটনায় ভবন মালিক সোহেল রানার বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা হয়। এর মধ্যে দুদকের একটি মামলার রায় ঘোষণা হলেও সাক্ষ্য গ্রহণেই ঝুলে আছে হত্যাসহ বাকি ৫টি মামলা। মামলার দীর্ঘসূত্রিতার জন্য বিগত সরকারের দায় দেখছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তার আশা হত্যা মামলার রায় হবে এই বছরই। শেখ হাসিনার সরকারের সময়ে এই যে এত বড় একটা ট্র্যাজেডি হয়েছে, এই ট্র্যাজেডিটাকে সারা ওয়ার্ল্ড যেভাবে রেকগনাইজ করেছে, যেভাবে অ্যাড্রেস করেছে, আমার মনে হয় বাংলাদেশ সরকারের সেই সময় তৎকালীন সময়ে একটা সদিচ্ছার অভাব ছিল এবং এইটাকে পুঁজি করে তারা রাজনৈতিক একটা ফায়দা হাসিল করেছে। ৫ তারিখের গণঅভ্যুত্থানের পরে গত ১৫-১৩ বছর ১২ বছরে যেটা না হয়েছে, আমরা গত ১.৫ বছরে সে একটা প্রোগ্রেস আমরা করেছি। আর সোহেল রানার প্রতি অবিচার করা হচ্ছে অভিযোগ করে তার আইনজীবী বলেছেন, ন্যায় বিচার পেলে খালাস পাবেন রানা। যদি রানা নির্দোষ হয় তাহলে সে খালাস পাবে, আর যদি সাজা হয় তো সাজা খাটবে। এখন এই যে রানার জীবন থেকে ১৩টা বৎসর অতিক্রান্ত হয়ে গেল, যদি রানা খালাস পায় তাহলে এই ১৩টা বৎসর কে তাকে ফিরিয়ে দেবে? তো এখনও রানার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আনয়ন করতে পারে নাই। ২০১৫ সালের ২৬শে এপ্রিল হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানা সহ ৪১ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। ওই বছরই ১৮ জুলাই হত্যা মামলায় রানা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। রাষ্ট্রপক্ষে ৫৯৪ সাক্ষীর মধ্যে ১৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ এপ্রিল। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।